আজ আমি এক্সপ্লেন করব টাইটানিক মুভিকে, যেটি 1997 সালে রিলিজ হয়। এই মুভিকে ডিরেক্ট করেছেন জেমস ক্যামেরন এবং এর আইএমডিবিতে রেটিং 7.9 আউট অফ 10। টাইটানিক পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল, যেটি 15 এপ্রিল 1912 সালে ডুবে যায়, যেখানে 1500-র বেশি মানুষ মারা যায়। এই ঘটনাটার 84 বছর পর একটি রিসার্চ টিম টাইটানিককে খুঁজতে পানির তলদেশে যায়। আসলে তাদের প্রধান উদ্দেশ্য ছিল টাইটানিকে একটি খুব মূল্যবান হীরা ছিল, যার নাম হার্ট অব দ্য ওশান। তারা অনেক যন্ত্রপাতি এবং উন্নত টেকনোলজির সাহায্যে টাইটানিকে থাকা সেই হীরাটি খুঁজছিল। অনেক চেষ্টার পর তারা একটি সিন্দুক খুঁজে পায়। তারা সকলেই খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। যখন সিন্দুকটি খোলা হয় তখন দেখা যায় সেখানে কিছুই ছিল না, কিছু টাকা ও একটি ফটো ছিল। তারপর তারা যখন ফটোটিকে পরিষ্কার করে তখন দেখে সেটা একটি মেয়ের ছবি এবং সেই মেয়ের গলায় সেই হীরাটি রয়েছে। তারা যখন সেই ফটোটি ডেট দেখে তখন তারা আরও অবাক হয়ে যায়, কারণ ফটোটি তৈরি করা হয়েছিল টাইটানিক ডোবার ঠিক একদিন আগে। এরপর আমরা দেখি টিভিতে নিউজ করা হয় টাইটানিককে খোঁজা হচ্ছে। আর এই নিউজ দেখে একজন বৃদ্ধ মহিলা সেই রিসার্চ টিমের কাছে ফোন করে আর জিজ্ঞাসা করে, তোমরা কি সেই হীরাটি খুঁজে পেয়েছো? রিসার্চ টিমের ক্যাপ্টেন তো অবাক হয়ে যায়, কারণ টিভিতে শুধুমাত্র টাইটানিকের কথা নিউজ করা হয়েছিল, হীরের কথা বলা হয়নি। তাহলে কিভাবে এই বৃদ্ধ মহিলাটি হীরার কথা সম্পর্কে জানলো? হীরার কথা শুধুমাত্র রিসার্চ টিম এবং হীরার মালিক জানতো। ক্যাপ্টেন যখন বৃদ্ধ মহিলার পরিচয় জানতে চায় আর বলেন, এই ফটোটি কার? বৃদ্ধ মহিলা বলে, আমি। এই কথা শোনার পর তখনই বৃদ্ধ মহিলাকে তার কাছে আনার অর্ডার দেওয়া হয়। রিসার্চ টিমের একজন 3D মডেলের সাহায্যে এটা এক্সপ্লেন করে যে কিভাবে টাইটানিক ডুবেছিল। বৃদ্ধ মহিলা বলে, তুমি খুবই সুন্দর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছ, কিন্তু আমার সামনে যেটা ঘটেছে সেটা একেবারে সম্পূর্ণ আলাদা ছিল। বৃদ্ধ মহিলা তার পরিচয় দেয়, তার নাম রোজ, এবং তার কাহিনী বলতে শুরু করে। আর এখান থেকে ঘটনা 84 বছর আগে চলে যায়। আমরা তখন দেখি রোজের বয়স অনেক কম, সে খুবই সুন্দরী। সে তার পরিবার এবং হবু স্বামীর সাথে আমেরিকা যাবার জন্য টাইটানিকে ওঠে, কিন্তু সে মোটেও খুশি ছিল না। অন্যদিকে আমাদেরকে এই মুভির মুখ্য চরিত্র জ্যাককে দেখানো হয়। জ্যাক এবং তার বন্ধুরা এক স্থানে বসে জুয়া খেলছিল। জ্যাকের কাছে বেশি টাকা ছিল না, সে জুয়া খেলে 2টি টাইটানিকের 3rd ক্লাসের টিকিট জিতে নেয় এবং তারা লাস্ট মোমেন্টে বাকিদের মতো আমেরিকা যাবার জন্য টাইটানিকে উঠে পড়ে। কিছুক্ষণ পরে টাইটানিকের ক্যাপ্টেন ফুল স্পিডে জাহাজ চালানোর অর্ডার দেয়। সে দেখতে চাইছিল টাইটানিকের আসল পাওয়ার কত। আর অন্যদিকে জ্যাক তার এই ট্রিপকে খুবই এনজয় করছিল। আর তখন সে রোজকে দেখতে পায়, কিন্তু রোজ একেবারে উদাস ছিল। বাকিদের মতো সে এনজয় করছিল না, কারণ তার মতের বিরুদ্ধে তাকে বিয়ে দিচ্ছিল। তাছাড়া রোজের চারপাশে যারা বিলং করত তারা সকলেই তাদের টাকা নিয়ে অহংকার করত, আর যেটা রোজ পছন্দ করতো না। আমেরিকা যাবার পরপরই রোজের বিয়ে হয়ে যাবে আর সে বন্দী হয়ে যাবে, এটা ভেবে সে খুবই ডিস্টার্ব ছিল। আর এসব কথা ভাবতে ভাবতে রোজ আত্মহত্যা করার জন্য জাহাজের এক কোণায় চলে যায় এবং জাহাজের রেলিংয়ের ওপর উঠে পড়ে। তখন এই দৃশ্যটি জ্যাক দেখতে পায়, কারণ জ্যাক জাহাজের এক কোণায় শুয়েছিল। আর তখন জ্যাক রোজকে এটা করতে বারণ করে, কিন্তু রোজ কোনোভাবেই তার কথা শুনছিল না। তখন জ্যাক বলে, তুমি যদি ঝাঁপ দাও তাহলে আমিও ঝাঁপ দেব এবং আমাদের মৃত্যুটা খুবই যন্ত্রণাদায়ক হবে। রোজ জ্যাকের কথা মেনে নেয় এবং জাহাজে উঠে আসতে যাবে, তখনই রোজের পা পিছলে যায়। তখন জ্যাক তার হাত ধরে নেয় এবং অনেক কষ্টে জাহাজের ওপর নিয়ে আসে। তখন সেখানে গার্ড চলে আসে এবং তারা ভাবছিল জ্যাক হয়তোবা রোজের সাথে মিসবিহেভ করছে। তখন গার্ড জ্যাককে ধরে ফেলে এবং রোজের হবু স্বামী ক্যালকে ডেকে পাঠায়। ক্যাল এসে জ্যাককে হুমকি দিতে থাকে। তখন রোজ বলে, দোষটা আমারই, আমি জাহাজের কিনারে গিয়ে দেখছিলাম, তখন হঠাৎ পা পিছলে যায় আর জ্যাক আমাকে বাঁচায়। আর তখন ক্যাল জ্যাককে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। রোজ বলে, আমার জীবনের মূল্য মাত্র সামান্য কিছু টাকা। এরপর ক্যাল জ্যাককে তাদের ডিনার পার্টিতে ইনভাইট করেন। পরের দিন সকালে রোজ জ্যাকের সাথে দেখা করতে যায়। সে জানতে পারে যে জ্যাক স্কেচ আর্টিস্ট। সে গরিব হওয়া সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন দেশে সে ঘুরে ফেলেছে। সে তার প্রতিটা মোমেন্ট এনজয় করে, যেটা দেখে রোজের খুব ভালো লাগে, কারণ যেটা সে করতে পারে না। জ্যাক এবং রোজ যখন কথা বলছিল তখন রোজের মা তার বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে। তখন রোজ তাদের সবার সাথে
জ্যাকের পরিচয় করিয়ে দেয় আর বলে কিভাবে গত রাতে তার জীবন বাঁচিয়েছে। এখানে সকলেই জ্যাকের সাথে ভালোভাবে কথা বললেও রোজের মা জ্যাকের সাথে কোনো কথাই বলে না, কারণ সে গরিব ছিল এবং থার্ড ক্লাসের প্যাসেঞ্জার ছিল। রোজের মা তার টাকা পয়সার কারণে খুব অহংকার করত। একজন মহিলা জ্যাককে বলে, তুমি রাতের পার্টিতে কি পরে আসবে? জ্যাক বলে, যেটা পরে আছে সেটাই। তখন মহিলাটি তার কামরায় জ্যাককে নিয়ে যায় এবং তাকে একটি সুন্দর স্যুট পরিয়ে দেয়। আর কিছুক্ষণ পরে জ্যাক সেই পার্টিতে জয়েন করে। জ্যাককে দেখে বোঝা যাচ্ছিল না যে সে গরিব, তাকে দেখে মনে হচ্ছিল সে সম্ভ্রান্ত কোনো ধনী পরিবারের একজন। এরপর খাবার টেবিলে রোজের মা জ্যাককে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করে অপমান করার চেষ্টা করছিল, কিন্তু জ্যাক তার সকল প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে দেয়। এবার পার্টি শেষে জ্যাক রোজকে একটি চিঠি দিয়ে সেখান থেকে চলে আসে। চিঠিতে লেখা ছিল, ঘড়ির কাছে এসে আমার সাথে দেখা করো, আমি সেখানে অপেক্ষা করব। রোজ যখন জ্যাকের সাথে দেখা করে তখন জ্যাক বলে, তুমি কি আসল পার্টিতে যেতে চাও? তখন জ্যাক রোজকে নিয়ে থার্ড ক্লাসে চলে আসে। সেখানেও পার্টি হচ্ছিল। এখানে সবাই যে যার নিজের মতো করে নাচছিল, গাইছিল, মদ খাচ্ছিল, যার যেটা মনে হচ্ছিল সে সেটাই করছিল। এখানে কেউ অহংকার করছে না, সবাই সবার সাথে কথা বলছে, নাচছে, গাইছে, যেটা দেখে রোজের খুব ভালো লাগে। সে অন্যদের মতো খুব মজা করে। আর তখন সেখানে ক্যালের একজন চামচা তাদের দেখে ফেলে আর ক্যালকে গিয়ে সব বলে দেয়। পরের দিন ক্যাল রোজকে অনেক বকাঝকা করতে থাকে। রোজের মা রোজকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে, বলে তুমি যদি ক্যালকে বিয়ে করো তাহলে আমাদের ফিনান্সিয়াল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর একথা শোনার পর রোজ ডিসাইড করে সে আর জ্যাকের সাথে দেখা করবে না। কিন্তু কিছুক্ষণ পর জ্যাক রোজকে নিয়ে একটি ঘরে যায় এবং তাকে বলে সে তাকে পছন্দ করে, কিন্তু রোজ তাকে মানা করে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর রোজের রিয়ালাইজ হয় সে জীবনে খুশি নয়, সে যদি জ্যাকের সাথে থাকে তাহলে সে খুশি থাকবে। এরপর রোজ জ্যাকের কাছে যায়। জ্যাক রেলিং এর পাশে উদাস হয়ে দাঁড়িয়েছিল, আর এখানে আমরা টাইটানিকের ঐতিহাসিক পোজ দেখতে পারি। এরপর রোজ তার কামরায় জ্যাককে নিয়ে যায় আর হার্ট অফ দি ওশেন হীরাটি দেখায়। রোজ বলে, শুধুমাত্র এই হীরাটি পরিহিত অবস্থায় তুমি আমার ছবি আঁকো, আমি শুধু এই হীরাটি পরে থাকবো। আর জ্যাক তাই করে। আর এটা ছিল সেই ছবিটা যেটা 84 বছর পর রিসার্চ টিম খুঁজে পেয়েছিল। ছবি আঁকার পর রোজ তার হবু স্বামী ক্যালের জন্য একটি চিঠি লিখে রাখে আর জ্যাককে বলে, তুমি এই হীরাটা লকারের মধ্যে লুকিয়ে রাখো। এরপর তারা দুজন রুম থেকে বেরিয়ে যায়। ক্যাল যখন রুমে ঢুকে তখন সেই ছবিটি দেখতে পায় আর একটি চিঠিও পায়। আর সেই চিঠিতে লেখা ছিল, তুমি এখন চাইলে আমাকে লকারের মধ্যে ঢুকিয়ে রাখতে পারো। অন্যদিকে জ্যাক ও রোজ টাইটানিকের এক কোনায় দাঁড়িয়ে গল্প করছিল। রোজ বলে, যখন টাইটানিক দাঁড়াবে তখন আমি তোমার সাথে নেমে যাব। অন্যদিকে টাইটানিক ফুল স্পিডে চলছিল। কিছুক্ষণ পর সামনে একটি বড় বরফের পাহাড় দেখা যায়, আর যেটা দেখে জাহাজের সাইরেন বাজিয়ে দেওয়া হয় আর সকল ইঞ্জিন রিভার্সে চালানো শুরু করে, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছিল না। এমনকি টাইটানিকের স্টিয়ারিংটি পুরোপুরি বাঁ দিকে ঘুরিয়ে দেয়, কিন্তু এতেও কোনো কাজ হয় না। টাইটানিক এতটাই স্পিডে চলছিল এবং এতটাই বড় ছিল যে তাকে নিয়ন্ত্রণ করতে খুবই কষ্ট হচ্ছিল। আর বরফের পাহাড়টি এতটাই কাছে ছিল যে কোনো কিছু করা সম্ভব হচ্ছিল না। বরফের পাহাড়টির কাছে চলে আসার পর টাইটানিক বাদিকে ঘুরতে শুরু করে, কিন্তু টাইটানিকের সামনের নিচের অংশে বরফের সাথে ঘষা খেয়ে বেরিয়ে যায়, যার কারণে সেই অংশটা খুব মারাত্মকভাবে ড্যামেজ হয় আর সেখান দিয়ে জাহাজে পানি ঢুকতে শুরু করে। টাইটানিকের সামনের অংশে জ্যাক এবং রোজ দাঁড়িয়েছিল এবং তারা সবকিছুই দেখতে পায়। তারা বুঝে গিয়েছিল যে কি হতে চলেছে, তাই সবাইকে সাবধান করার জন্য রোজ ও জ্যাক ক্যাল এবং রোজের মার কাছে পৌঁছায়, কিন্তু সেখানে পুলিশ ছিল। তখন পুলিশ জ্যাককে তল্লাশি করে এবং তার পকেট থেকে হার্ট অফ দি ওশানকে খুঁজে পায়। আসলে ক্যাল জ্যাককে ফাঁসানোর জন্য তার কর্মচারী দিয়েই জ্যাকের পকেটে সেই হীরাটি ঢুকিয়ে দেয়, আর এই ঘটনার জন্য জ্যাককে অ্যারেস্ট করা হয়। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন এবং যে জাহাজটি তৈরি করেছিল তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে কিভাবে জাহাজটিকে ঠিক করা যায়। জাহাজটির নকশা যে করেছে সে অনেক ক্যালকুলেশন করে এটা বলে যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে জাহাজটি পুরোপুরি ডুবে যাবে। এরপর সকলকে লাইফ বোটে উঠে যেতে বলা হয়, কিন্তু লাইফ বোটের সংখ্যা অনেক কম ছিল। আসলে তারা এই জাহাজটিকে নিয়ে এতটাই ওভার কনফিডেন্স ছিল যে তারা ভাবছিল এই জাহাজটি কোনোভাবেই ডুবে যাবে না, যে কারণে তারা এই জাহাজে বেশি লাইফ বোট রাখেনি। যারা ফার্স্ট ক্লাস এবং ধনী লোক ছিল তাদেরকে আগে লাইফ বোটে উঠানো হয়। যখন রোজের সময় চলে আসে তখন রোজ ক্যালকে ছেড়ে দিয়ে জ্যাকের কাছে চলে আসে। রোজের মা এবং ক্যাল অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রোজ কারো কথা না শুনেই জ্যাকের কাছে চলে যায়। রোজ জ্যাককে খুঁজে পাচ্ছিল না। সে অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পর জ্যাককে খুঁজে পায়
এবার দেখা যায় নিচে পানি ভর্তি হতে শুরু করেছে আর জ্যাককে একটি হাতকড়া পরিয়ে একটি পাইপের সাথে লক করে রাখা হয়েছে। রোজ অনেক খোঁজাখুঁজির পরও হাতকড়াটির চাবি খুঁজে পায় না। পরে সে একটি কুড়াল খুঁজে পায় আর ওটা দিয়ে জ্যাকের হাতকড়াটা কেটে দেয়। এবার উপরে ওঠার পর দেখা যায় সবাই হুড়োহুড়ি করছে। জ্যাক জানতে পারে জাহাজের অপর প্রান্তে দুটি লাইফবোট এখনো আছে। সেখানে যাবার পর জানা যায় সেটা শুধুমাত্র বাচ্চা এবং মহিলাদের জন্য। তখন জ্যাক রোজকে বোটে উঠে যেতে বলে, কিন্তু রোজ জ্যাককে একা রেখে যেতে কোনোভাবেই চাইছিল না। তখন সেখানে ক্যাল চলে আসে আর রোজকে বলে, তুমি বোটে উঠে যাও, পরের বোটে আমি আর জ্যাক আসছি। আর ক্যাল তার গায়ের পোশাকটি রোজকে পরিয়ে দেয় আর সেই পোশাকের ভেতর হীরাটি ছিল, যেটা ক্যালের খেয়াল ছিল না। এরপর এদের দুজনের কথা শুনে রোজ বোটে উঠে যায়। এরপর আস্তে আস্তে বোট নিচের দিকে নামানো হচ্ছিল, কিন্তু তখন রোজের কিছু একটা মনে হয়, যার কারণে সে লাফ দিয়ে আবার জাহাজে উঠে পড়ে। আসলে ক্যালের কথায় রোজের ভরসা হচ্ছিল না। এরপর জ্যাক রোজকে জড়িয়ে ধরে আর ক্যাল উপর থেকে এগুলো দেখছিল, যেটা দেখে ক্যালের খুবই রাগ হয়, যার কারণে ক্যাল তাদের ওপর গুলি করতে থাকে। জ্যাক ও রোজ কোনো মতে সেখান থেকে পালিয়ে চলে যায়। ততক্ষণে জাহাজের অনেক অংশ পানির নিচে চলে গেছে। ক্যালের কাছ থেকে পালিয়ে এসে দেখে আর কোনো লাইফবোট বাকি নেই। আর অন্যদিকে ক্যাল একটি লাইফবোটে নিজের জায়গা নিয়ে বসে পড়ে। অন্যদিকে জাহাজের সামনের অংশে পানি ভরে যাওয়ার কারণে ওই অংশে পানির নিচে ডুবে যায় আর জাহাজটি মাঝখান থেকে ভেঙে যায়। তখনও জাহাজের পিছনের অংশ কিছুক্ষণ খারাপভাবে ভাসছিল আর সেখানে জ্যাক ও রোজ জাহাজের রেলিং ধরে অনেকক্ষণ ঝুলেছিল। জাহাজটি যখন সম্পূর্ণ পানির নিচে ডুবে যায় তখন তারাও অন্যদের মতো পানিতে হাবুডুবু খাচ্ছিল। সেখানকার পানির তাপমাত্রা অনেকটা কম ছিল, যার কারণে ততক্ষণে অনেক মানুষ মারা গেছে আর যারা বেঁচে আছে তারা নিজেদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল। জ্যাক অনেক চেষ্টা করার পর একটি ভাসমান কাঠের দরজা দেখতে পায়। দরজাটি ছোট থাকার কারণে শুধুমাত্র রোজের ভার বহন করতে পারছিল। জ্যাক দরজাটির উপর উঠলেই তার ডুবে যাচ্ছিল, সেজন্য রোজকে উপরে তুলে জ্যাক পানির মধ্যেই থেকে যায়। অন্যদিকে যে লাইফবোটগুলো মানুষদের নিয়ে যাচ্ছিল সেখানে কিছু জায়গা ফাঁকা ছিল, যার কারণে একটি লাইফবোটে থাকা মানুষগুলোকে অন্য একটি লাইফবোটে উঠিয়ে একটি ফাঁকা করে আবার বাকিদের বাঁচানোর জন্য ফিরে আসে। আর এই ফিরে আসতে আসতে দেখা যায় বেশিরভাগ মানুষই মারা গিয়েছে। আর অন্যদিকে জ্যাকের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তাও সে রোজকে সান্ত্বনা দিচ্ছিল যে এখনই বোট চলে আসবে, তুমি এভাবে মরবে না, তোমার বিয়ে হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, তুমি বুড়ি হবে, তারপর তুমি শান্তিতে মরবে। কিছুক্ষণ পর একটি বোট এদের বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু কোথাও কোনো জীবিত মানুষ দেখা যাচ্ছিল না, শুধু চারিদিকে মৃত আর মৃত। রোজ নৌকা দেখে জ্যাককে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে ঠান্ডায় জ্যাক মারা গিয়েছে। জ্যাক মারা গিয়েছে জেনে রোজ ডিসাইড করে সেও আর ফিরবে না, কিন্তু রোজ জ্যাককে প্রমিস করেছে যে সে বাঁচবে, তাই সে জ্যাকের হাতটি ছেড়ে দেয় আর জ্যাক পানির নিচে তলিয়ে যায়। এবার রোজ ওই বোটটিকে ডাকার চেষ্টা করে, কিন্তু ঠান্ডায় রোজের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তখন ও লক্ষ্য করে পাশের একটি লাশের কাছে একটি বাঁশি রয়েছে। তখন সে সেটিকে বাজাতে থাকে আর বোটে থাকা লোকগুলো রোজকে বাঁচিয়ে নেয়। আর যারা এখান থেকে বেঁচে ফিরেছিল তাদেরকে অন্য একটি জাহাজে নিয়ে যাওয়া হয়। সেই জাহাজেও ক্যাল রোজকে খুঁজছিল, কিন্তু রোজ ক্যালের থেকে নিজেকে লুকিয়ে রাখছিল। রোজ যখন তার পকেটে হাত দেয় তখন সে দেখতে পায় সেই হীরাটি তার কাছে আছে, কিন্তু এই কথাটি রোজ সেই রিসার্চ টিমদের বলে না। গল্পটি শোনার পর রিসার্চ টিমের সকলেরই মন খারাপ হয়ে যায়, কারণ তারা এত কিছু জানতো না। সেদিন রাতে রোজ জাহাজের ধারে গিয়ে সেই হার্ট অফ দ্য ওশনকে পানির মধ্যে ফেলে দেয়। এরপর আমরা দেখি রোজ শুয়ে আছে এবং সে স্বপ্ন দেখছে যে সে আবার 84 বছর আগের টাইটানিকে ফিরে গেছে, যেখানে সবাই তাকে ওয়েলকাম করছে আর সেই ঘড়ির সামনে জ্যাক দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। আর এভাবেই মুভিটির সমাপ্তি হয়। মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো।